সুপ্রিয় মৎস্য চাষী ও মৎস্য উদ্যোক্তা ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি একটা পুকুর পাড়ে এবং আমাদের এই প্রজেক্টের ভিতরে একটা পুকুর। এখানে কিন্তু ধানি মাছ, রেনু মাছ, সব রকম মাছ কিন্তু এখানে চাষ করা হয় এবং পোনা সাইজ করে বিক্রি করে দেওয়া হয়। তো এটাকে এক ধরনের বলা চলে যে চালাই পুকুর যেই ধরনের ওই ধরনের, যে এখানে রেনুটা এনে বা ধানিটা এনে এখানে ফেলা হয়, তারপরে এখান থেকে বড় সাইজ করে বিক্রি করে দেওয়া হয়। তো এখন যেহেতু আমরা এসে দেখতে পাচ্ছি যে এখানে খোল মারছে। খোল বলতে আপনার সরিষার খোল, যেটা হচ্ছে খেতে দেয় মাছকে। আমরা ধানি মাছ হলে কিন্তু এই ধানি মাছকে খেতে দেয়, বা রেনুটা নিয়ে এসে যখন পুকুরে ছাড়ায় তারপর থেকে খোল মারা হয়। তো এই যে ধানি মাছটার জন্য এখানে খোল মারছে। তো এই যে আপনারা পুকুর পাড়টা দেখতে পাচ্ছেন, দেখুন যে কত সুন্দর। যে পুকুর পাড়ে এমন কোনো গাছ নেই যেই গাছটা ক্ষতিকার, যেমন তার পাতা পচে নষ্ট হবে বা এই ধরনের গাছগুলো আছে দু একটা, কিন্তু সেগুলো কিন্তু ডালপালা ছাঁটাই করে দেওয়া। তো সেক্ষেত্রে আপনারা যারা এই যে পুকুরে চাষ করবেন, অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন যেন পুকুর পাড়ে কোনো আগাছা না হয়। হ্যাঁ, আপনারা পেঁপে, কলা বা এই ধরনের বা কিছু শাকসবজি লাগাই দিতে পারেন, যেগুলো আপনার মাছ চাষের পাশাপাশি এই পাড়টা ফেলে না রেখে একটা ভালো একটা আয়ের উৎস হোক বা নিজের খাওয়ার জন্য বিষমুক্ত খাবার হোক, আপনারা এটা পাবেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনারা পুকুর পাড়ে যদি এটা কাজে লাগান, তো সেক্ষেত্রে আপনার এমন কোনো গাছ লাগানো যাবে না সেই গাছটার পাতা বা কোনো কিছু পড়ে নষ্ট হবে। তো প্রিয় মৎস্য চাষী ভাইরা, এখানে কিন্তু সমগ্র পুকুরে এই খোলটা মারা হচ্ছে। তো এই পুকুরটা আপনার রেডি করা আমরা এর আগে অনেকবার দেখিয়েছি, এবং পুকুর রেডি সম্পর্কে জানতে হলে আমাদের সাথে তথ্য পরামর্শ নিতে পারেন। এবং এই যে খোল মারছে, এটা কিন্তু প্রথমে 2-1 দিন ভিজিয়ে রাখে পানির মধ্যে বস্তায় করে ভরে। এবার এটা যখন পচে যায়, ওটা একটা হাঁড়িতে করে বা একটা পাতিলে করে এটা সুন্দর করে এটা ফাটিয়ে নেওয়া হয়, মানে এক কথায় গুলিয়ে নেওয়া হয় একদম মিক্সড করে পানি দিয়ে। এরপরেই কিন্তু এটা এইভাবে একটা থালা দিয়ে সুন্দর করে চারি সাইডে একেবারে মেরে দেওয়া হয়, যেন প্রতিটা মাছ এই জিনিসটা জানি খেতে পারে, একজন আর একজনের কাছে পৌঁছে গিয়ে যেন খেতে না হয়, প্রতিটা পুকুরের সর্বস্তরে যেন খাবারটা ছড়িয়ে যায়। সেইভাবে কিন্তু দেখুন যে মারছে খাবারটা। তো প্রিয় মৎস্য চাষী যে বন্ধুগণ, আপনারা আমাদের ভিডিওটি দেখছেন, তাদেরকে আমরা বলবো যে আপনারা প্রতিনিয়ত মাছ চাষ সম্পর্কিত সকল আপডেট পেতে বা মাছ চাষ কীভাবে করে, পুকুর তৈরিকরণ পদ্ধতি বিস্তারিত আপনারা কিন্তু আমাদের চ্যানেলে পেয়ে যাবেন। তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আশা করি আপনাদের উৎসাহ পেলে আমরা প্রতিনিয়ত কন্টিনিউ আমরা ভিডিও দিতে পারবো। তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো মাছের ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।